বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে যে ভিডিও করতে বলছি সেটা একটা ভয়ঙ্কর খবর। সেই খবরটি হলো মার্কিন রণতরী নিমিস ইরানের কাছাকাছি। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু? গত কয়েক বছর ধরে কানাঘুষা হচ্ছিল যখন রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা গত 3 বছর ধরে টেনে আসছিল। ইউক্রেনকে সমর্থন দিচ্ছিল আমেরিকা সহ ইউরোপীয় বিভিন্ন দেশ, ন্যাটোভুক্ত সব দেশগুলো। আর রাশিয়া এদিকে একা। রাশিয়াকে তলে তলে সমর্থন দিচ্ছিল কে? চীন। আর কে দিচ্ছিল? উত্তর কোরিয়া। এর বাদে অন্য কোনো দেশ সরাসরি কোনো সমর্থন দেয়নি, অস্ত্র দেয়নি। গত কয়েক বছর ধরে কানাঘুষো হচ্ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। এর মূল কারণ হলো আপনার রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধটা। এই যুদ্ধটা লাগাইছে আপনার ন্যাটোভুক্ত দেশগুলি, ইউরোপীয় ইউনিয়ন দেশগুলি, আর হলো আমেরিকা। আমেরিকা হলো মূল হোতা। আমেরিকা চাচ্ছে তার আধিপত্য, না ন্যাটোর আধিপত্য যাতে বজায় থাকে। অন্যদিকে আর কেউ যাতে তৃতীয় শক্তি বা দ্বিতীয় শক্তি যাতে না হতে পারে। রাশিয়া একেবারে দ্বিতীয় শক্তি ছিল সারা পৃথিবীতে, কিন্তু এই আমেরিকার চালে রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে হয়েছে, 14 টুকরো করে হয়েছে। এতে রাশিয়ার শক্তি কমে গেছে। এই আজকে দেখেন এই ইউক্রেনই ছিল রাশিয়ার একটা পার্ট। আপনারা যারা সিনিয়র আছেন, যারা, তাদের নিশ্চয় মনে আছে 1990 সালে একদিকে ছিল ইরাক ইরান যুদ্ধ, অথবা ইরাক কুয়েত যুদ্ধ। অন্যদিকে ছিল 1990 সালের মিখাইল গর্বাচেভ ছিল সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ছিল তৎকালীন সিনিয়র বুশ। এই সিনিয়র বুশ আমেরিকার যে কুটচাল, সেই কুটচালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে 14 টুকরা করা হয়েছে। এই আজকে দেখেন এই ইউক্রেনই কিন্তু রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের একটা বিরাট পার্ট ছিল। আজকে তারা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগাই দিছে। চলুন বন্ধুরা, আসল খবরে যাওয়া যাক। গত সোমবার যে খবরটা এসেছে সেটা ভয়ঙ্কর খবর। সেটা হলো আপনার রয়টার্স যে খবরটা দিয়েছে, রয়টার্স খবরটা আপনার সারা বিশ্বের বেশি ভাইরাল হয়েছে। সেই খবরটি হলো আমেরিকার যে দ্বিতীয় বড় যুদ্ধজাহাজ, নাম হলো নিমিস, সেটা ইরানের খুব কাছাকাছি। তবে কি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের লক্ষণ? যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, তাহলে রাশিয়া, চীন, ভারত ও উত্তর কোরিয়া কি করবে? কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সতর্ক করেছিলেন আমেরিকা যদি ইউরোপের উপরে হামলা করে তবে এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। রাশিয়া, আসুন জেনে নেই পুরো ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা হামলা থেকে তাইওয়ানকে রক্ষা করার জন্য পূর্ব চীনে সাগরে মোতায়েন করা হয়েছিল বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিস। কিন্তু সোমবার ইসরায়েলের ইরান সংঘাত পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলির নিরাপত্তার জন্য নতুন করে সংকট তৈরি হওয়ায় মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডার অধীনস্থ নিমিস ক্যারিয়ার স্ট্যাক গ্রুপ আদতে ওই বিমানবাহিনী যুদ্ধজাহাজ ও তার সহযোগী কয়েকটি ডেস্ট্রয়ার ও কনভয়ের শ্রেণীর রণতরী ওমান উপসাগর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার করেছে। গত শুক্রবার ইরানের কয়েকটি পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলিতে ইসরায়েলি বিমান হামলার পর পোশাকি নাম অপারেশন রাইজিং পরে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকে আমেরিকা দূতাবাস কর্মীদের ফিরিয়ে আনার কাজ শুরু করে আমেরিকা। পাশাপাশি তৎপরতা শুরু হয়েছে পশ্চিম এশিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলির বাড়তি সুরক্ষার জন্য। অন্যদিকে ইরানের উপরে যে হামলাটা হলো, বিশাল যে বড় হামলা, ইরান এর আগে কখনো দেখেনি। এই হামলার জন্য ইরান মূলত দায়ী করছে আমেরিকাকে। তা এর বদলা নিতে ইরান কিন্তু ইতিমধ্যে ব্যাপক হামলা ইসরায়েলের উপরে চালাইছে। ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ যদিও কম মারা গেছে, কিন্তু তাদের যে বিল্ডিং, বড় বড় বিল্ডিং, যে বড় বড় অট্টালিকা, সবগুলো ভেঙে পড়েছে। মানুষ খুব ভীত আছে। অন্যদিকে ইরান আবার তলে তলে আপনার আমেরিকার যে আপনার বিমান ঘাঁটিগুলি আছে বিশ্বের বিভিন্ন দেশে, সৌদিতে ধরেন, ইয়েমেনে ধরেন, জর্দানে ধরেন, এসব জায়গায় আমেরিকার ঘাঁটি আছে। সেই ঘাঁটিগুলিতেও লক্ষ্য করে ইরান তার ড্রোন হামলা চালিয়েছে বা চালাইতে পারে। এর জন্য বিভিন্ন দূতাবাস থেকে তাদের কর্মী দ্রুত
আপনার মিডল ইস্ট থেকে সরিয়ে নিচ্ছে আমেরিকা। পশ্চিম এশিয়ার দেশগুলিতে মোট 19টি ঘাঁটি আছে। এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী সব কিছু মিলে 19টি ঘাঁটি আছে। এর মধ্যে 8টি স্থায়ী ঘাঁটি আছে। এই ঘাঁটিগুলো কোথায় কোথায়? বাহরাইনে আছে, মিশর আছে, ইরাকে আছে, জর্দানে আছে, কুয়েতে আছে, কাতার আছে, সৌদি আরব আছে এবং সংযুক্ত আরব আমিরাতে আছে। ঘাঁটিগুলোতে মোট প্রায় 50,000 সেনা মোতায়েন আছে বলে মার্কিন কমান্ডার জানিয়েছেন। তাদেরকে সুরক্ষার জন্য আপনার এই যে রণতরী আপনার ইরানের কাছাকাছি চলে আসছে। সত্যি যদি সে এই রণতরীকে হামলা চালায় তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না? ইরানের পাশে কি রাশিয়া আসবে না, চীন আসবে না, বা এন্টি আমেরিকান যারা যেসব দেশগুলি আছে তারা তো যোগ দেবে। এখন দেখার বিষয় হয় কি হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমেরিকা যে রণতরী ইরানের কাছাকাছি নিয়ে আসতে চাচ্ছে বা নিয়ে আসছে, সেটা কি ভয় দেখানোর জন্য, নাকি এই রণতরী থেকে আপনার ইরানের উপরে হামলা চালানোর জন্য? আপনারা কি বলবেন? আপনাদের কি মনে হয়? বিস্তারিত কমেন্টে আপনারা জানান। লাইক শেয়ার দেন বন্ধুরা।